অত্যন্ত চমৎকার মনোমুগ্ধকর বাংলাদেশের চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলে এসেছি আমরা। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের নূরজাহান টি এস্টেটে এখন আমরা এসেছি এবং এখানে চমৎকার একটি চা বাগানের মধ্যে দাঁড়িয়ে আছি। প্রচণ্ড ব্যস্ততার মাঝেও এই যে সামান্য একটু সময় পেলাম, তো এই সময়টা নিজের মতো করে একটু কাটানোর প্রচেষ্টা। আমার বন্ধুদের সাথে নিয়ে অনেক দিন পর আবারও একটু ঘোরাঘুরির ফুরসত হলো। তো আসলে চায়ের যে মনোরম সৌন্দর্য তা আসলে ওই ভিডিও ক্যামেরাতে দেখে হয়তো কোনোভাবেই নিজেকে পরিতৃপ্ত করা সম্ভব নয়। এখানে যদি না আসা হয় এবং স্বচক্ষে যদি চা বাগানের দৃশ্যগুলো না দেখা হয়, তাহলে আমার মনে হয় যে আসলে আপনি বাংলাদেশের একটা বিরাট অংশই আপনার অদেখা থেকে যাবে। আর এখানে আসলে আপনি সাধারণ সৌন্দর্যের সাক্ষী হবেন। আমার মনে হয় আপনার বাকিটা জীবন এই সৌন্দর্য বেড়াতে পারেন। তো সকলের উচিত অন্তত একটু ঢু মেরে আসা, সেখান থেকে এই যে চায়ের চা উৎপাদনে যে বাংলাদেশ বিশ্বে চা উৎপাদনে যে 10ম স্থান ধরে রেখেছে, এই চা বাগানে আসলে হয়তো সেটার প্রকৃত তাৎপর্য অনুধাবন করা যায়। তো শ্রীমঙ্গলের চা, এই চা পাতা, এই চায়ের যে কচি পাতা, সেখান থেকেই এই পাতাগুলো থেকেই চা বেসিক্যালি সংগ্রহ করা হয় এবং ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়াও এই চা প্রসেসিংয়ের সাথে জড়িত। ব্রিটিশরা এক সময় বাংলাদেশে চা পরিচিত করেছিল। এখন বাঙালিরা তাদের আড্ডাই জমছে না চা ছাড়া। তো এ থেকেই হয়তো চা চাষের যে গুরুত্ব তাৎপর্য সেটা খুব সহজেই বোঝা যায়। তো সময় পেলে সবাই চলে আসবেন চা বাগানে, দেখে যাবেন শ্রীমঙ্গল। থ্যাংক ইউ।